সন্তানদের স্মরণে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছে জাতির যে শ্রেষ্ঠ সন্তান, তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে পুরো জাতি। স্বাধীনতা দিবসে দিনের শুরুতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিসৌধে গার্ড অব অনারের মহড়া করেছে 3 বাহিনীর সদস্যরা। স্বাধীনতা দিবসে সাভার স্মৃতিসৌধে নামবে লাখো মানুষের ঢল। তাই তো প্রতিবারের মতো এবারও লাল সবুজের রং তুলির আঁচড়ে সেজেছে বাঙালির গৌরব আর ভালোবাসার স্মৃতিসৌধ। সবুজ ঘাস, টকটকে লাল ফুল, সেই সঙ্গে হলুদ গাদা সহ বাহারি রঙের ফুলে এক অপরূপ রূপ ধারণ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। কর্মীদের দিনরাত অক্লান্ত পরিশ্রমে এখন পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা। পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছি, কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছের ডালপালা ছাঁটাই, ফ্লোর পরিষ্কার, ইটের রং দিয়ে ইট সাজাইয়ে সুন্দর করছি, তারপর বিধি রং দিয়ে বিধি সাজাচ্ছি। আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের কাজ, রং তুলির কাজ, ফুলে ফুলে সুশোভিতকরণের কাজ, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবস্থা করেছি এবং জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বদা প্রস্তুত আছে। স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো এলাকা। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। সময় সংবাদ, সাভার। এদিকে স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কূটনৈতিক পাড়ায় লক্ষ্য করা গেছে বাড়তি সতর্কতা। এদিকে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বরাবরের মতোই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর গুলশান, বনানী, বারিধারার প্রত্যেকটি প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে যানবাহনকে। একই সঙ্গে বারিধারা ঢুকতে হলে দেখাতে হচ্ছে জাতীয় বা অফিস আইডি কার্ড। নিরাপত্তা ব্যবস্থাকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলছে, শুধু বিশেষ দিবস নয়, নাগরিক নিরাপত্তায় বছরের প্রতিটি দিনই এমন তৎপরতা আশা করেন তারা। এরকম একটা জাতীয় প্রোগ্রামে কেউ যেন কোনো রকম বিশৃঙ্খলা না করতে পারে, এই রকম সিকিউরিটি সবসময় থাকা দরকার এবং এটা আমরা সাধুবাদ জানাই। শুধু 26শে মার্চ না, সবসময় এইভাবে চেকিংটা থাকা ভালো হয়। রিকোয়েস্ট করবো গভর্নমেন্টকে বা অথরিটিকে যে এটা যেন কন্টিনিউ করে অলওয়েজ সিকিউরিটিটাকে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, 26 মার্চকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। জাতীয় দিন আসে অথবা কোনো ইভেন্টও যদি থাকে, দেখেছেন যে ঢাকা শহরে, তখন কিন্তু আমরা স্বাভাবিকের চেয়ে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে আমরা একটু জোরদার করে থাকি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা এইরকম কোনো নির্দেশনা আমরা প্রদান করিনি। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 26শে মার্চ রাত পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে চট্টগ্রামেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নগরীর বিভিন্ন পয়েন্টে চলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল ও তল্লাশি। সেই খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার কমল দে। যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ স্বপ্না। দ্বিতীয় দিনের মতো নাশকতা প্রতিরোধে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। অর্থাৎ বিকেল 5টা থেকে আজকে এই প্রশাসন শুরু হয়েছে। গতকালকে আমরা দেখেছি আকস্মিকভাবে কিন্তু রাতে যে তল্লাশি চালানো হয়েছিল সেটা কিন্তু রাত 11টা পর্যন্ত অব্যাহত ছিল এবং 11টার পর বিভিন্ন হোটেলে অভিযান চালানো হয়েছিল নাশকতা প্রতিরোধের জন্য। কিন্তু আজকে বিকেল 5টা থেকে এই অভিযান শুরু হয়েছে। নগরীর 16টি থানা রয়েছে, 16টি থানার পুলিশ সদস্যদেরকে কিন্তু আজকে এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত টানা তল্লাশি চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। জানান যে আছে 25শে মার্চ ভয়াল কাল রাত্রি এবং এই উপলক্ষে রাষ্ট্রীয় বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বৌদ্ধভূমিতে অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠান যাতে নির্বিঘ্ন হয় এবং নাশকতা প্রতিরোধ সম্ভব হয় সেই জন্য এই ব্যবস্থা বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা দেখেছি চট্টগ্রামে আমরা এখন পর্যন্ত আমরা যারা জানতে পেরেছি এই নগরীর নিউ মার্কেট, কাজীদের মোড়, টাইগার পাস, বদ্রাট এবং জিসির মোড় এবং বাদামতলির মোড়
গুরুত্বপূর্ণ যেসব এলাকা রয়েছে প্রতিটি এলাকাতে কিন্তু পুলিশ সদস্যরা এভাবে বিকেল 5টা থেকে অবস্থান নিয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে থেকে তারা সন্দেহভাজন ব্যক্তি এবং সন্দেহভাজন যানবাহনগুলো তল্লাশি শুরু করেছেন। গতকালকে আমরা দেখেছি রাতে এই তল্লাশি চালানো হয়েছিল, আজকেও ঠিক বিকেল 5টা থেকে তল্লাশি শুরু হয়েছে এবং সন্ধ্যে 7টা পর্যন্ত টানা এই তল্লাশি চলবে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু এই তল্লাশি চলবে বলে। তবে যাতে যানবাহন চলাচলে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার জন্য পুলিশ কমিশনার নির্দেশনা দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখেছি চট্টগ্রাম শহরে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কিন্তু 16টি থানা পুলিশ বিভিন্ন ফাঁড়ি এবং যে বিটগুলি রয়েছে তারা রাস্তায় নেমেছেন এবং তারা রাস্তায় নেমে তারা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যাতে নাশকতা না হয় বা সব ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য এই নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন এবং যানবাহনগুলি তারা তল্লাশি করছেন। বিশেষ করে তারা সিএনজি অটোরিকশা যেগুলো রয়েছে সেখানকার বাসিন্দা যারা যাত্রী রয়েছেন তাদেরকে বেশি তল্লাশি চালানো হচ্ছে। আমরা দেখেছি তারা বলছেন হয়তো নাশকতার তেমন আশঙ্কা নেই, তারপরে যদি 26শে মার্চকে কেন্দ্র করে কোনো রকম নাশকতার ঘটনা ঘটে সেই বিষয়টি তারা প্রতিরোধ করার জন্য এই ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং তারা আমরা দেখেছি গুরুত্বপূর্ণ তারা কিন্তু হঠাৎ করে তারা পুলিশ অবস্থান নিচ্ছেন এবং অবস্থান নিয়ে তারা এলাকাটি কর্ডন করছেন, কর্ডন করে তারা সেখানকার যানবাহন এবং ব্যক্তিদেরকে তল্লাশি করছেন। তা আমরা দেখছি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে যাতে তল্লাশি নিয়ন্ত্রিতভাবে চলে এবং কোনো রকম গাফিলতি না থাকে সেই বিষয়টি তদারকি করার জন্য কিন্তু ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও সেসব মোড়গুলিতে গিয়ে তারা অবস্থান নিচ্ছে। তো বলা চলে সব আপনারা জানেন যে গতকাল রাত সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে, রাত পর্যন্ত চলেছিল, আজকে বিকেল থেকে শুরু হয়েছে এবং রাত পর্যন্ত এই তল্লাশি অভিযান চলবে বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত নাশকতা প্রতিরোধের জন্য তাদের এই তল্লাশি বলে তারা দাবি করছে। তো সবটা এখন পর্যন্ত আমার কাছে ছিল নিউ মার্কেট এলাকায় পুলিশ যে তল্লাশি চালাচ্ছে তার সর্বশেষ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল।